আজকাল ফের গরমটা আবার অত্যাধিক পড়েছে। আর যেদিন যেদিন কাজ করতে অনেকটা দেরি হয়ে যায়, সন্ধ্যা বা বিকেল হয়ে যায় বাড়ি ফিরতে ফিরতে, সেদিন সেদিন এরকম করে আমি দইয়ের সাথে চিয়া সিড সকালবেলায় মিক্সড করে ফ্রিজে রেখে যাই। ফিরে এসে ঘরে যা যা ফল থাকে আর এই যে গুড়, এবার আর গুড়ের গুঁড়ো আনিনি, পাটালি গুড়গুলো দেখে খুব ভালো লেগেছিল, তো গোটা গোটাই এগুলো নিয়ে এসেছিলাম। তাই এটাকে একটু এরকমভাবে কদুকস করে গুঁড়োর মতন করে নিচ্ছিলাম, যাতে ইজিলি এটা গুলে নিতে পারি। আর তার সাথে ইউজ করেছিলাম ঘরে যা যা ফল ছিল সেগুলো। এই খাবারটা কিন্তু অত্যন্ত ভারী হয়, কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। এর সাথে অ্যাড করেছিলাম কিছু বাদাম। এই বাদামটা দিয়ে খেতে না আমার এটা খুব ভালো লাগে, কাজু বাদাম বলুন বা এই নর্মাল পিনাটসগুলো, এগুলো দিয়ে খেতে খুবই ভালো লাগে। এটার মধ্যে অল্প অল্প নুন থাকে, মিষ্টি আর নুনের ব্যালেন্সটা খুব ভালোভাবে হয়ে যায় দইয়ের মধ্যে। আর তার সাথে দিয়েছিলাম কিছু ক্যানবেরি, এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম। আর আমার বাড়িতে ছিল আইস অ্যাপেল। আইস অ্যাপেলকে আমরা বলি তালের শ্বাস। এগুলো কিছুদিনই, এটা খুব সিজনাল ফ্রুটস, এই গরমে কিছুদিনই এটা থাকে। তো এগুলো যখনই ওঠে না আমি এগুলো নিয়ে আসি, আমার খেতে খুব ভালো লাগে। ভালোভাবে ছাড়িয়ে এটাকে আর টুকরো করিনি, কারণ একটাই, এর ভিতরে না বেশ ভালো জল থাকে। এটা নিয়ে আমার খাবারটা নিয়ে ঘরে এসিটা চালিয়ে এটা খাচ্ছিলাম। যখন সারাদিন গরমে কাজ করে এসে যখন ঠান্ডা এসি ঘরে বসে এরকম খাবার খাই না, উফ, প্রাণটা যেন জুড়িয়ে যায়। আর এই দেখুন, এই যে আইস অ্যাপেলটা কামড় দিতেই একদম এর ভিতরে জলটা বেরিয়ে এসেছিল।